মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গার ভিতরে ফাঁকা রাখবেন না। এক হচ্ছে নামাজে যখন কাতার সোজা করা হয় তখন মাঝখানে ফাঁকা রাখবেন। আরেক হচ্ছে কোন দিনে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওই জায়গায় ফাঁক ফাঁক হয়ে মাঝখানে জায়গা ফাঁকা রাখবেন। দ্বিতীয় হলো স্বামী স্ত্রী যখন শোবেন ঘুমাবেন তখন ওই জায়গায় ফাঁকা রাখবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মন থেকে, প্রাণ থেকে, হৃদয়টাকে উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একজন আব্দা 100 বছর নির্ভেজাল ইবাদত করেছে। 100 বছর নির্ভেজাল ইবাদত করার সময় ওই আল্লাহর বান্দা এমন ভাবে ইবাদত করেছে, আল্লাহ তাআলা ওই বান্দাটা যখন খিদা লাগতো, খিদা লাগার সময় গাছের কাঁচা পাতাগুলা চিবায়া চিবায়া তার খিদাটা নিবারণ করত। আর পানি পিপাসা লাগলে শুধু পানি খাইত। এমন করে তার নিজেকে ইবাদতের ভিতরে সফরদ করে দিয়া 100 বছর পর্যন্ত ইবাদত করলো। ইবাদত করার পরে আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার ওই বান্দাটাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওই বান্দাটাকে হাজির করা হলো। হাজির করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো? এবার বান্দাটা বলে, আল্লাহ আমি 100 বছর নির্ভেজাল ইবাদত নিয়ে এসেছি। অহংকার মাখা কথা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও, আমার এই বান্দাটাকে জাহান্নাম থেকে 100 বছর রাস্তা দূরে বসিয়ে দাও। 100 বছর রাস্তা দূরে জাহান্নাম থেকে বসিয়ে দেওয়া হলো। এবার ওই বান্দাটা আব্দালের পানির পিপাসা লাগলো। আর পানির পিপাসা যখন লাগলো, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বান্দাটার সামনে 1 গ্লাস পানি নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 গ্লাস পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাওয়ার পরে এবার যখন এই বান্দাটা পানি চাইলেন, পানি চাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, তবে পানিটা তাকিয়ে দেওয়া যাবে যার 100 বছর নির্ভেজাল ইবাদত আছে। এবার আব্দাল বলেন, 50 বছর ইবাদত তুমি নিয়ে যাও, আর 50 বছরের ইবাদত আমার জন্য তুমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক সে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। আমার মালিক তুমি মাওলা, আমার মালিক তুমি মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। মর্দ মুসলমান হো তু, মর্দ মুসলমান, সচ্চা মুসলমান হো তু, সচ্চা মুসলমান। ज़बान में कलमा है, सीने में कुरान, ज़बान में कलमा है, सीने में कुरान। বলতেছিলাম আল্লাহর বান্দা আব্দাল কে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পানি নিয়ে গেলেন, গ্লাস নিয়ে গেলেন, গ্লাস দিয়ে পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাওয়ার পর যখন দেখতে পাইলেন ওই আবদাল পানি নিয়ে যাওয়া হচ্ছে, তার সামনে কে যেন পানি পানি বলে ডাকতেছে। কার পানি লাগবে, কার পানি লাগবে বলে যখন ডাকতেছেন, তখন পিপাসায় কাতর হয়ে ওই আবদাল বলতেছে আমাকে দাও পানি। বলতেছে পানি দেওয়া যাবে, তবে শর্ত হচ্ছে পানি যদি নিতে চাও তবে তোমার 100 বছর নির্ভেজাল ইবাদতের বদলায় তোমাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। আবার বলতেছে ভাই আমার 100 বছর নির্ভেজাল ইবাদত আছে, আর তো নাই, 50 বছরের নির্ভেজাল ইবাদত নিয়ে যাও, আর 50 বছর থাকো। না না না, দেওয়া হবে না, 100 বছর নির্ভেজাল ইবাদত দিলে তোমাকে পানি দেওয়া হবে। আবদালের আবার এমন পানি পিপাসা পেয়েছে, 100 বছর নির্ভেজাল ইবাদত দিয়া উনি পানি পান করলেন 1 গ্লাস। এবার তুমি চিন্তায় পড়ে গেলেন কি অবস্থা হবে আমার, 1 গ্লাস পানি খাইলাম, 100 বছর নির্ভেজাল ইবাদত দিয়ে দিলাম। আবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে বললেন, জিবরাইল আমার বান্দাকে আমার সামনে হাজির করো। এবার বান্দাকে আবদালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করা হলো। যখন হাজির করা হলো, হাজির করার পরে আল্লাহ বললেন, বান্দা তুমি কি নিয়ে আসছো আমার জন্য, কি ইবাদত করেছো? বান্দা মাথাটা নিচের দিকে দিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতে বলে, রব্বুল আলামিন কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে থেকে আর দুনিয়ার জমিনে থেকে তুমি কত হাজার গ্লাস পানি পান করেছো, 100 বছর নির্ভেজাল ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে তুমি দিয়া দিলা। ও বান্দা আমার, তোমার কি অবস্থা হবে? তোমার এই 100 বছর নির্ভেজাল ইবাদত আমার কাছে তেমন প্রিয় লাগে নাই, ভালো লাগে নাই। ওই দিনের একটা আমলের মতো, ওই দিনের আমলের মতো তোমার স্ত্রী তোমাকে খিচুড়ি পান করে তোমার সামনে সকাল বেলায় নিয়ে এসে দিয়েছিল, তুমি খিচুড়ি খাইতেছিলা, আর খিচুড়ির ভিতরে মনের ভুলে তোমার স্ত্রী খিচুড়ির মধ্যে লবণ দেয় নাই। কিন্তু তোমার স্ত্রীকে তুমি দোষো নাই, তোমার স্ত্রীকে না দোষে তুমি ওই লবণ ছাড়া খিচুড়ি খাইতেছিলে আর বলতেছিলে, আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বান্দা তুমি সেই দিন বলেছিলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা এই লবণ ছাড়া কিছু আমার তকদির আছে, আমার স্ত্রীকে দোষ দিলে কি হবে? রব্বুল আলামিন তুমি লবণ ছাড়া খিচুড়ি আমার তকদির রেখেছিলা, ওই দিন তুমি খিচুড়ি খাইতেছিলা আর চোখের পানি ছেড়ে দিয়েছিলা, আমি ওই দিনের চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।